إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ বলেন, হে রাসূল, আপনি জানাই দিন যে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহর গণনাময় মাস হলো 12 মাসে 1 বছর। মিনহা 4 হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ হুরমতের মাস। এই 4 মাসে ইমানদার মুসলমান একে অপরের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। আল্লাহ বলেন, যালিকা দীনুল কাইয়িম, এটাই আল্লাহর প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন, হে ইমানদার মুসলমানরা শুনো, তোমরা নিজেদের উপর এবং একে অপরের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, কাটাকাটি, মারামারি এই 4 মাসে করবা না। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ বলেন, মুশরিক বেঈমান যারা আছে এরা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, তোমরা তাদের সাথে সর্বাত্মকভাবে তারা যেমনভাবে যুদ্ধ করবে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবা। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। ভাইরা আমার, এখানে একটা জিনিস বুঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। পবিত্র সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আরেক আয়াতে বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে এই আয়াতে পাইলাম আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আর ওই আয়াতে পাইলাম যে আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। মোট কথা 2টা আয়াতে আমরা পরিষ্কার যে আল্লাহ মুত্তাকি এবং ধৈর্যশীলদের সাথে আছেন। ভাইরা আমার, যে জিনিসটা লক্ষ্য করার বিষয়, আজকে পবিত্র মুহররম মাসের আজকে 1 তারিখ, আরবি নববর্ষের প্রথম মাসের 1ম তারিখ। আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের দেশে দেখা যায় কি, আমাদের দেশের বাংলাদেশের মুসলমানরা মুসলমান, কিন্তু আরবি নববর্ষর আসলে তাদের কোনো খবর নাই, হিসাবই নাই। বাংলা আর ইংরেজি হ্যাপি নিউ ইয়ার আর পয়লা বৈশাখ আসলে দেখা যায় কি ধুমধামে রাজকীয়ভাবে আনন্দ চিত্তে উদযাপন করে। তো এই পবিত্র মুহররম মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে। করণীয় বিষয় হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হইল মুহররম মাস। আল্লাহ রসুল আরেক হাদিসে বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ও আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ রসুল বলেন, রমজানের রোজার পরে মহান আল্লাহর কাছে উত্তম এবং ফজিলতপূর্ণ রোজা হইল মুহররমের রোজা, এবং 5 ওয়াক্ত নামাজের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় নামাজ এবং উত্তম ফজিলতপূর্ণ নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। আমরা আল্লাহ চাইতো পবিত্র মুহররম মাসের এই যে আশুরা আসন্ন, আশুরার মুহররমের 10 তারিখ আসতেছে, আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা, ওগো নবী যে আশুরার রোজা এটা কি? আল্লাহ রসুল বলেন, শোনো, ফাকালা ইউকাফিরুস সানাতাল মাজিয়া, যে ব্যক্তি পবিত্র আশুরার রোজা রাখবে মহান আল্লাহ তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র আশুরার রোজা ইনশাল্লাহ আমরা রাখবো। এখন আসেন, আশুরার রোজা কয়টা? অনেকে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আশুরার রোজা কয়টা। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখে যখন রোজা রাখতেন এবং অন্যদেরকেও রোজা রাখার কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ওগো নবীজি এই দিনে তো ইহুদি এবং নাসারারা রোজা রাখে, তাহলে আমরা তো তাদের মতোই হয়ে গেলাম। তো আল্লাহ রসুল বলেন, ফাইদা কানা আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনা ইয়াউমাত তাসা, আল্লাহ রসুল বলেন
আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী বছর মুহররম মাস পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমরা আগামী মুহররমে 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। কারণ তাদের সাথে মিল রেখে একটা রাখবো না, 2টা রাখবো। তাহলে এরপর আল্লাহ রসুল ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামী মুহররম মাস মানে আগামী বছরের মুহররম মাস আসতে আসতে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, নবীজি ইন্তেকাল করছে। তাহলে নবীজি যদি বাচ্চা থাকতেন তাহলে মুহররম মাসে ওই 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজাই রাখতেন। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, সুমু ইয়াউমাত তাসি ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, শোনো তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো, আর এই রোজার মাধ্যমে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। মানে তারা রাখতো মুহররম মাসে একটা, আমরা রাখবো 2টা, তাদের সাদৃশ্য আমরা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2টা নফল রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। রাখলে কি হবে? রাসূল বলেন ইউকাফিরুস সানাতুল মাউদিয়া, শোনো এই মুহররমের এই 2 রোজার দ্বারা মহান আল্লাহ আপনি আমার অতীতের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির